চলো এই এই ডোডো পড়েছে। আরে লাড্ডু তো লাড্ডুই পুরো ঘুরছে, লাড্ডুর মতো ঘুরছে। দেখো দেখি কে যেতে, দুজন কি মা দেখো সেম লাগছে। কি হয়েছে বাবা, লাড্ডু কাঁপছে কেন? এবার কি গোলু মোলু তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। আজ প্রায় অনেকদিন পর আমি একটু তাড়াতাড়ি উঠলাম। কালকে রাতে ঘুমিয়েছিলাম অ্যারাউন্ড 2-2:30টার দিকে। আর এখানে আছে আমাদের লাড্ডু। আজকে সকাল সকাল ভাবছি লাড্ডুকে একটু ওপরে নিয়ে যাব। আর বাকি সব কটা পুচকে ওপরেই আছে, সবাইকে ওপরে তোলা হয়েছে একটু আগে। মাও মেবি ওপরেই আছে। আর লাড্ডু প্রথমবার না, আজকে নিয়ে সেকেন্ডবার ওপরে যাচ্ছে। এই দেখুন টফি এখানে আছে, টফির সাথে লাড্ডুর একটু আলাপ করে। কি হয়েছে টফি? একটু হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও, তোমার পুচকু বাচ্চা। হামি দিয়ে দাও, হ্যাঁ দাও, হামি দাও, আমাকে একটা হামি দাও, আমাকে দাও। ওই যে বাবা, ওই বাবা, ডোডো এসছে লাড্ডুকে হামি দিতে। নাও নাও ডোডো, হামি দাও, হামি দাও। ওই যে বাবা। আর বাকি সবাই দেখুন লাড্ডুর জন্য কিভাবে অপেক্ষা করছে। এখানে মিল্কি আছে, উইকি আছে, উইকি ভেতরে আছে কারণ উইকির একটু শরীরটা খারাপ। জাগ্গু আছে, সবাই এখানে আছে। চুপ, চলো উপরে চলো, রোদ পোয়াবে। চলো আস্তে আস্তে ওঠো। এই ডোডো আসো, মিল্কি চলে আসো। চলো এই এই ডোডো পড়েছে, তো এক্সাইটেড হয়ে যায়, এমনভাবে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। পড়বে না, ধপাস করে পড়েছে। লাড্ডুকে একটু নিয়ে এলাম ছাদে। এখন ছাড়বো না, উপরে ছাড়লেই জানেন তো এই যে গাছের পাতা পাতা পড়ে আছে, এগুলোতে গিয়ে মুখ দেবে আর ওর পেট খারাপ হবে, পুচুক পুচুক করে পটি করবে। কিছু করবি না, ও মুখে দেয় উল্টো পাল্টা জিনিস, এটাই তো ভয় না। ডোডো আছে, সাফি আছে, আর মিল্কি আছে, আর লাড্ডু আছে। কি অবস্থা, ট্যাঙ্কগুলো সব শেষ। কি আয় বাবা আমার কাছে, এই মিল্কি বকবি না ওকে, ছাড়। কি হয়েছে বাবা তোমার, কি হয়েছে? কি হয়েছে বাবা? কি ঘুম ভালো হয়েছে? ঘুম ভালো হয়েছে? কেমন হলো এই ঘুমটা? কেমন হলো? ভালো? চোখে তো এখনো ভর্তি ঘুম দেখছি। কি হয়েছে এখনো চোখে এত ঘুম? যে সবার প্রিয় ভোদাই এখানে শুয়ে আছে, ওকে আমি একটুখানি আদর করছি। এই মিল্কি, তুই কালকে আমাকে টুকুস করে কামড়ে দিয়েছিস। মিল্কি না খাওয়ার সময় একদম নিজেকে কন্ট্রোল করতে পারে না, রাগ একদম সামলাতে পারে না। কালকে আমার এই জায়গাটায়, এই যে এইখানে দেখছেন, এখানটা হালকা করে কামড়ে দিয়েছে। টফির ওপর রেগে গেছিলো, আমি আটকাতে গেছি। বহুত দুষ্টু আমার টফির ওপর, খালি রাগ দেখায়। হ্যাঁ, শান্ত বাচ্চা টফি। এই ডোডোটাও দুষ্টু। জাগ্গু আর সাফিকে এইভাবে মা ঢুকিয়ে রেখেছে ঘরের ভেতর, কারণ হচ্ছে এখানে ঝাঁট দেওয়া হচ্ছে, ঠিক আছে? ওরা যখনই দেখে যে ঝাঁট দেওয়া হচ্ছে তখনই ঝাঁটায় এসে কামড়ায়, খেলতে চায়। আর লাড্ডু ওখানে আছে, মিল্কি এইখানে আছে, আর টফি কদিন ধরে এইখানে বসে বসে এই ফাঁক দিয়ে না বাইরে দিয়ে কোনো বিড়াল যাচ্ছে কিনা, কুকুর যাচ্ছে কিনা দেখে। ওর এটাই এখনকার নতুন কাজ। কি দেখো তুমি বাইরে এইভাবে, বলো তো কি দেখো এই ফাঁকা দিয়ে? হ্যাঁ, আর এই দরজা যদি একটু খুলে কেউ বেরোয়, সুযোগ পেলেই এই দুটোর মধ্যে একটা পালাবে। তো এখন বাজে 8:30। আজকে একটু তাড়াতাড়ি যেহেতু উঠেছিস, তো তাড়াতাড়ি গিয়ে কাজ করে আসবো। তো চলুন আজকে করব ব্যাকের ওয়ার্কআউট। তো এখন বাজে 8:40। এখন আমি যাচ্ছি জিমে। বিড়ালটা নিজের বাচ্চাকে কি সুন্দর কান পরিষ্কার করে দিচ্ছে দেখুন, আদর করে। আহা কি অপূর্ব লাগছে। মেবি ওর বাচ্চা বাবার মতো হয়েছে, ব্ল্যাক কালারের। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who got it. So finally gym complete, এবার যাব বাড়ি। হচ্ছে জাগ্গু মাসির সাথে, মাসির গায়ে দেখো পা তুলে দিচ্ছে, লাথি মেরে দিল টফিকে। বাহ, মাসির সাথে কি খেলা। টফির ওটা বঞ্জি। আচ্ছা, কি মারামারি হচ্ছে রে? টফি দে কামড় দে বেটাকে, বেটা বহুত দুষ্টু, দে দে। বাবা, জাগ্গু টফির চোখ পরিষ্কার করে দিচ্ছে। এটা কি খেলা হচ্ছে? দুই বোনের মধ্যে ঝগড়া লেগেছে, সাফি আর জাগ্গুর মধ্যে। দেখি কে জেতে, দুজনকে মা দেখো সেম লাগছে। দুটোকে একই রকম লাগছে। কে জিতবে দেখি, কে জিতবে? ডান দিকে আছে সাফি, বাঁ দিকে আছে জাগ্গু।
দুই বোনের মধ্যে ঝগড়া লেগেছে, সাফি আর জাগ্গু। দেখি কে জেতে। আর রেফারি হচ্ছে আমাদের টফি। রেফারি এখন ব্যস্ত নিজে খাবার খাওয়ার জন্য। দেখি যুদ্ধ হয়ে দেখি কে জেতে। এই তো জাগ্গু জিতছে এখন। আর এখন খাবার খাবে। এখন একটু লাড্ডুর চুল আঁচড়াতে হবে। লাড্ডু গোপাল পরশু ও ভ্যাকসিন খেয়েছিল, বাবা কিছুতেই ভ্যাকসিন নেবে না, ভ্যাকসিনের ছুঁচ ফোটানোর আগেই চিল্লাচ্ছিল। দেখুন এখন ও থাকবে না, খাবারের গন্ধ পাচ্ছে তো। কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? জাগ্গু দেখতে এসছে লাড্ডু কেন চিল্লাচ্ছে। এই দাঁড়া, পড়ে যাবি, পড়ে যাবি। ওর বেস্ট ফ্রেন্ড দেখতে এসছিল, কি হলো দেখো, দেখো ওকে একটু রাখা যাচ্ছে না, খাবারের গন্ধ পেয়েছে, টিনিং বিনিং করছে। দাঁড়াও বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। আরে লাড্ডু তো লাড্ডু পুরো ঘুরছে, লাড্ডুর মতো ঘুরছে, দেখো এ লাড্ডুর মতো কি সুন্দর ঘুরছে, মাথা ঘুরে যাবে এবার। ঘোর, আর করবে না, এই তো লাড্ডু ঘোর ঘোর ঘোর, এই তো না, মাথা ঘুরবে। শান্ত হ, শান্ত হ বাবা, শান্ত হ। লাড্ডুর না প্রচন্ড খিদে পেয়ে গেছে, ওকে আগে খাবার দিয়ে দিই তারপর চলেছে। যাও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। লাড্ডু দাঁড়া, লাড্ডুরটা দাওয়াবে। লাড্ডু এই তো, এই নাও, এই তো খাও, ঠিক আছে? আমার লাড্ডু শোন, আস্তে আস্তে খাও। জাগ্গুকে দাও, জাগ্গু এসছিল এখানে। যাও খাও, ভেতরে দিয়েছি। আর টফি তোমাকে দেয়নি? এই তো দিচ্ছে না। খাও, আস্তে ধীরে খাও। সাফির মধ্যে অনেক পেশেন্স, অনেক ধৈর্য, দেখেছেন কি সুন্দর দাঁড়িয়ে আছে চুপ করে, যতক্ষণ না মা দেবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। সাফি ভদ্র বাচ্চা। সাফি বেশি করে চিকেন খায়, রাইস একটু কম খায়। আবার দিচ্ছ দাও। আসো আসো সাফি, চলে আসো, চলো তুমি ঘরে ঢুকে যাও, তুমি ঘরে ঢুকো, ঘরে ঢুকো, ঘরে ঢুকো যাও। হ্যাঁ, গুড গার্ল। এই দেখুন, দেখলেন কত ম্যানার্স জানে সাফি। নাও খাও। এটা আটকে দিলাম কারণ নাহলে অন্য কেউ এসে সাফিরটা খেয়ে নিতে পারে। দেবে, তোকে দেবে, মা খাইয়ে দেবে, না তো আমি খাইয়ে দেবো। দাঁড়া একটু, ওকে তো আবার খাইয়ে দিতে হয়। সবাই নিজে নিজে খায়, শুধু মিল্কি বাদ দিয়ে। এখানে ডোডো এসে গেছে, উইকি আছে আর ভোদাই আছে ভাইয়ের রুমে। এই ডোডো আয়। ওই যে ভোদাইকে শুধু চিকেন দেওয়া হবে, ওকে আর কোনো রাইস দেওয়া হবে। ভোদাইয়ের মনে হয় গ্যাসের সমস্যা হচ্ছে, ও খেতে চাইছে না। মুড সুইং হচ্ছে, মিল্কির মতো। খেয়ে নে বাবা, শুধু চিকেন দিয়েছি, খেয়ে নে। খাও, এই তো খাও। মায়ের মতো স্বভাব করছো নাকি তুমি? খাই দিলে খাবে না, খাবে না? হায় রে, তুই তো তোর মায়ের গুণ পাচ্ছিস দেখছি। আচ্ছা তাই খা। তুই এই করে পেট ভরালে তুই এইভাবেই পেট ভরা বাবা, পেট ভরা শুধু। ফেলছিস কেন? খা। হঠাৎ করে মা ডাকছে, কি জানে কি হলো, ভোদাইকে খাওয়াচ্ছিলাম। কি হয়েছে বাবা, লাড্ডু কাঁপছে কেন? এবার কি? আমি ভোদাইকে খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে মা ডাকলো, আমি যেমন বললাম হঠাৎ করে গেলাম, দেখছিলাম লাড্ডু পাগলের মতো কাঁপছিল। তো খাওয়া দাওয়া খাওয়ার পর নাকি মা বললো, মা বের করেছিল, আমি তো ভয় পেয়ে গেছি। উপরে একটু ছাদে রোদে নিয়ে এলাম। কি হয়েছে বাবা? এই তো হাঁটা চলা করছে। কি হয়েছে লাড্ডু? বলে বাবা, বলে বাবা। যে পরিমাণে ভয় পাইয়ে দিয়েছিল বেটা ছোট পুচকে, আমি সিরিয়াসলি এত ভয় পেয়ে গেছিলাম যে কি হলো হঠাৎ করে লাড্ডুর, কেন এইভাবে কাঁপছে। দেখুন আমার মুখের দিকে দেখে বলছে, দেখ তুই আমাকে নিয়ে গোল গোল লাড্ডু বানিয়ে মজা নিচ্ছিলি, এখন আমি তোর মজা নিলাম কেঁপে। হাই তুলছে আবার শোনা। এখন লাড্ডুকে লিস্ট না পড়িয়ে নিউট্রিপ্লাস জেল খাইয়ে একটু ট্রেনিং দেওয়াবো। ও মনে হয় এত ঘুরেছিল না তখন, তো তাই জন্য মাথা ঘুরে যেতে পারে, জানেন তো। আর আয় আয় আমার সাথে সাথে আয়, আয় তাহলে দেবো, আয় সাথে সাথে আয়। আয় আমার কাছে। আয়। চলো, হয়ে গেছে। আর না, ওর ট্রেনিং কমপ্লিট। দড়িটা নিয়ে আসেনি, বাঁধা হয়নি, তাই জন্য দড়ি দিয়ে করতে হবে লিস্ট পরিয়ে। এখন সেই দুটো পুচকেকে কৃমির ওষুধ খাওয়ানো হবে, তার জন্য এখানে নিয়ে যাচ্ছি। ওদেরকে ভ্যাকসিন করাবো 3-4 দিন পর, তার আগে কৃমির ওষুধ, লিভারের ওষুধ সব খাওয়াতে হয় আর কি। ভ্যাকসিনটা ফ্রিজে রাখা আছে, আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম ফ্রিজে এনে ভ্যাকসিন রাখা হয়েছিল যখন লাড্ডুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তখনকার। এই লাড্ডু দেখো গরম মারছে সাফির ওপর।
পুচকিগুলোকে ক্রিমের ওষুধ খাইয়ে আসি। ভ্যাকসিনের আগে ক্রিমের ওষুধ খাওয়াতে হয়, একটু ধরতে হবে, একা তো পারবো না। এই দুজনই আছে, আরেকজন চলে গেছে। এই যে আরেকজন, কোথায় খাবে? কি সুন্দর লাগছে সিম্বা। আরে তুই সর যা, আরে কিছু করবো না তোর বাচ্চাকে, যা। ওটা ওর মা পসেসিভ। দেখুন পুরো মনে হচ্ছে যে সিম্বা সিংহ। তুই যা যা বাইরে আবার। কি বড়, কি তাগড়া তুগড়া দেখতে হবে। এই ছেড়ে দেবো। দাঁড়ো, হয়ে গেছে। দাঁড়ো, মুখটা দেখাই দে, মুখটা দেখাই। হয়ে গেছে ওর ক্রিমের ওষুধ খাওয়া। বাই বাই করবো। বাই 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 বাই। এর আবার নাকি পায়ে লেগেছে, সামনের পায়ে। ঠিক আছে, আমি ব্যথার ওষুধ নিয়ে আসছি সব। এইটাকে দেখুন, এটা বোন, এটা আরেকটা বোন। দাঁড়া করো বাবা, এটা একটুখানি রোগা না? চল যা, হাঁটতে পারছে না। চল চল। আরেকটা ফিমেল ছিল, ওরও পায়ে কিভাবে লাগলো কে জানে। ওকে ব্যথার ওষুধ খাওয়াবো, কালকে খাওয়াবো বা 2-1 ঘন্টা পর খাওয়াবো, কারণ এখন এই ক্রিমির ওষুধ খেলো। এখন খাওয়ালে হয়তো সব কিছু বমি করে বের করে দিতে পারে, তাই জন্য এখন আর খাওয়াবো না। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। আজকে সকালে যে জিমে গেছিলাম, তো তখন একটা জ্যাকেট পরে গেছিলাম ব্ল্যাক কালারের, ওটা ভুল করে জিমের চেঞ্জিং রুমেই রেখে চলে এসেছি। এখন আমি বাইরে বেরোবো, এখন খুঁজছি, দেখছি ঘরে নেই। সো এখন আমি যাব একটু বাইরে, কিছু কাজ আছে, পনির নেব, দেন বাবার বরফ নেব, দেন একটা মন্দিরে যাই, ওখানে যাব, দেন সবকটা পুচকের ওষুধ কিনতে হবে, নিউট্রিশ ট্যাবলেট, ওইটা নেবো, দেন বাড়ি আসবো। কেউ যদি বাইরে বেরোয় বা বাইরে থেকে ঘরে আসে, এরা সবসময় দরজার গেটের সামনেই দাঁড়িয়ে থাকে। আর লাড্ডু মনে হয় মুখে কিছু নিয়েছে, এই দেখো, যা পাবে তাই মুখে নেবে কাগজ। অনেক কটা কাজ হাতে নিয়ে বেরিয়েছি, দেখি এক এক করে সব কটা কাজ করি। এই ঠাকুরের কাছেই আর কি আমি সপ্তাহে একদিন আসার চেষ্টা করি, বড় বাবা। ধূপ দেখানো কমপ্লিট, এবার 3টে জায়গায় আরও যাওয়া বাকি। এক হচ্ছে পনির নেব, টফি মিল্কির ওষুধ নেব, তারপর বরফ নিয়ে বাড়ি। পনির অ্যাকচুয়ালি আমি প্রতি সপ্তাহে 2 দিন করে দরকার পড়ে, 1 কেজি নিয়ে নিলাম। এই যে দই, আমার পুচকেদের জন্য ওরা টক দই ভাত খায়। নিউট্রিশ ট্যাবলেট, একটা র্যান্টেক দিয়ে দেবে গ্যাসের। ওদের 2টো ওষুধ নিলাম, একটা খুব গ্যাসের সমস্যা হয় বলে এই র্যান্টেক সিরাপ, আর একটা এই নিউট্রিশ ট্যাবলেট। টোটাল আজকে সব কিছু মিলিয়ে 1000 টাকা 1200 টাকার বিল হয়ে গেল, আমার খাবার এদের খাবার মিলিয়ে। বাপরে, সব কাজ কমপ্লিট, এবার বাড়ি। তো আমি এইমাত্র বাড়িতে এলাম, এখন বাজে 9টা। যে 2টো বাচ্চাকে দেখালাম সকালবেলা ক্রিমির ওষুধ খাওয়ালাম, তাদের মধ্যে একজনের যার পায়ে ব্যথা হচ্ছিল, হাঁটতে পারছিল না, তাকে গিয়ে একটু ব্যথার পেইন কিলার দেবো। আর আমার পুচকেরা সব এখানে আছে, এদেরও খাবার দিতে হবে। ভোদাইকে গিয়ে আবার ছানা খাওয়াতে হবে, আগে গিয়ে ওদেরকে ব্যথার ওষুধটা খাইয়ে আসে। অন্ধকার, বাপরে কি করছে কে জানে পুচকেরা। এই দেখুন এখানে পুচকেরা আছে। এইটার পায়ে লেগেছে তো, শরীর সামনেরটার। হ্যাঁ বাবা, ও লোকাচ্ছে। ও কোথায় গিয়ে শোয় দেখুন, নে নে নে, আস্তে আস্তে নে। এই কিভাবে শুয়ে আছে দেখুন। ব্যাটার নাম কি দেওয়া যায়? ডোডো না, এর নাম ডোডো। হ্যাঁ, কত একই নাম, কতজনকে নেবো। দেখো কাণ্ড, আমি সেট করতে করতে কোথায় ঢুকে গেছে। আয় 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 বাবা, আয় আয়। সব ব্যথা হয়ে চলে যাবে, 2 দিনে গায়েব, 1 ঘন্টায় গায়েব হয়ে যাবে। পুরো খাতে পিতে ঘর কা। আয় তো, কি বেটা লড়কা আছে। দেখেছেন নুনটুটা, দেখেছেন বেটা? বেটাকে চটকে হেবি মজা কিন্তু, বল। পুরো গোলু মোলু বেটা, দেখুন মুখটা দেখুন না, গোলু মোলু, পুরো সেরু না, ভুজো না। লেজটা নড়ছে দেখুন টুং 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 করে। চোখটা দেখুন না, চোখটা দেখুন। ওর নাম একটা ইউনিক দেওয়া দরকার। কালারটা দেখ, পুরো ইয়েলো টাইগার। পুজু পুজু পুজু, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, খালি আদর খায় আর পরিষ্কার বাচ্চা পুরো। এই দেখুন মা ছেলে আছে, আর যার ব্যথা হয়েছে সে ভেতরে গিয়ে শুয়ে আছে। এই ভালো করে রাখবি তোর ছেলেকে, ভালো করে বড় কর, বুঝলি তো। ব্যাটা বাইরে বেরোচ্ছে, আরে সাবাস, আরে সাবাস। উপর দিয়ে লাফ মারলো, নিচে নেমে গেল লাফ মেরে। যা যা গিয়ে শুয়ে পড়, ঠান্ডা আছে। তোর নাম টাইগার হবে এবার দিয়া। এই তো টাইগার বেরিয়েছে, জিও জিও টাইগার, তুমি টাইগার। হ্যাঁ যাও, পালিয়ে যাও পালিয়ে যাও, তুমি এখন বেবি টাইগার আছো। লাড্ডু চিল্লাচ্ছে কি জোরে জোরে দেখুন। তুই টাইগার না, তুই লায়নও না, তুই খরগোশ, র্যাবিট। ওরে বাবা, কি চিল্লাচ্ছে, কি হলো? চিল্লা চিল্লা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে।
বাবা, ওরে বাবা, সর আগে হাত পা ধোবো তারপর আসবে, সর। তো বন্ধুরা এখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ওদেরকে খেতে দিতে হবে। অনেকটা পরিমাণে রাত হয়ে গেছে, এখন বাজে 9:48। সো বন্ধুরা, আগের দিনের লং ব্লগে আপনাদের মধ্যে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিচ্ছি। আমার নাম রূপম। দাদা, আমি তোমার সব ভিডিও দেখি। হাই রূপম, খুব ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও দেখার জন্য। হাই দাদা, আমি আয়ুশ্রী দাস। হাই আয়ুশ্রী, খুব ভালো থেকো। আমি লিখেছিলাম আমি স্নেহা বলে। আচ্ছা স্নেহা, থ্যাংক ইউ ভেরি মাচ। কী লিখেছিল বুঝতে পারছি না। দাদা আমার নাম নিও, আমার নাম স্মিতা। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্মিতা, অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্টেই এই চ্যানেলটা। আমি তো জাস্ট মজায় মজায় এটা ওপেন করেছিলাম, তোমরা এত ভালোবাসা দিয়েছো বলেই আজ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে স্মিতা। দাদা তোমাকে কতবার বলেছি বাট তুমি নাম নাও না, প্লিজ আমার নামটা নিও। আমার নাম পিয়ালি। দেখো পিয়ালি, তুমি হয়তো আমার অন্য ওল্ড ভিডিওতে কমেন্ট করেছিল। আমি প্রতিটা ভিডিওর লাস্টে বলি যে আমার রিসেন্ট লং ব্লগে কমেন্ট করবেন, অন্য শর্ট বা অন্য ভিডিওতে, পুরোনো ভিডিওতে কমেন্ট করলে হবে না। সো পিয়ালি, তোমার নামটা নিলাম। আর সরি পিয়ালি অনেক লেটে নেওয়ার জন্য। দাদা আমার নাম প্রীতি মাঝি। লাভ লাভ, স্মাইল স্মাইল স্মাইল। হাই প্রীতি, ভালো থেকো। মানে ইমোজি দিয়েছিল আর কি। দাদা আমার নাম নিও, আমার নাম তিতুন। আমার টফিকে খুব ভালো লাগে। আচ্ছা তিতুন, তোমার নামটাও খুব সুন্দর। হ্যাঁ, টফিকে আমারও খুব ভালো লাগে, ও অনেক শান্ত হয়ে গেছে আগের থেকে। দাদা তুমি আমার নামটা নিও, আমার নাম শিউলি। তোমার ভিডিও খুব ভালো লাগে। আমার একটা পুচকে আছে, ওর নাম লিও। হাই শিউলি, তোমার লিওকে খুব সুন্দরভাবে সাবধানে সামলে রেখো। আমি কবে থেকে কমেন্ট করছি, তুমি আমার নাম নিচ্ছ না। আমার নাম তানিয়া দালাল। তোমার সব ডগিকে খুব ভালো লাগে। সরি তানিয়া, আমি একটু আগে যেটা বললাম ওইটাই হয়তো তুমি করেছো। এই ভিডিওতে তোমার নাম ফাইনালি নেওয়া হলো, থ্যাংক ইউ তানিয়া। দাদা আমার নাম নিও, আমি বাঙালি, আমি কিন্তু জাপান থেকে ভিডিও দেখি। মাই নেম ইজ গোপাল। হাই গোপাল, থ্যাংক ইউ ভেরি মাচ জাপান থেকে আমার ভিডিওটা দেখার জন্য। আচ্ছা এখনও দেখুন কতজনের নাম যদি আমি এই ভিডিওতে নিই, মিনিমাম এই ভিডিওটা এমনিতেই এত বড় হয়ে গেছে। সো যার নাম নেওয়া হলো না তারা এই ভিডিওতে কমেন্ট করবেন, নেক্সট লং ব্লগে আমি আপনাদের মধ্যে কারো নাম নেব। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে কালকে নতুন ব্লগে। আমি আর ব্লগটা কন্টিনিউ করছি না, কারণ আমি জানি ব্লগটা একটু বড় হয়ে গেছে, তাই জন্য চলুন আজকের জন্য ভিডিও এখানেই। যদি আপনাদের এরকমই রেগুলার ফ্যামিলি ব্লগ ভিডিও দেখতে হয় সকাল 8টায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে কালকে নতুন ব্লগে। বাই।